নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই দত্ত হাউস কিচেন। আজকের রেসিপি বাঁধাকপি মাছের মাথা দিয়ে। এর জন্য আমরা ফার্স্টে বাঁধাকপিটাকে সিদ্ধ করে জল ঝরাতে দিয়েছি। এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি আর আলু আর টমেটো। এরপরে আমরা কিছু গোটা গরম মশলা আর একটু পাঁচফোড়ন দিয়ে আমরা হালকা ভেজে নিয়ে আমরা আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটাকে আমরা লাল লাল করে ভেজে নেব। কে কোথা থেকে দেখছেন আমাদের রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। কিছুটা ভাজার পর আমরা থেতো করা রসুনটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম টমেটো কুচি। এরপরে আমরা সব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমরা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো। এরপরে আমরা মশলাটাকে কষাবো যাতে না ধরে লাগে, তার জন্য আমরা দিয়ে দিয়েছি একটু জল, যাতে মশলাটা না পুড়ে যায়। এরপরে ভালোভাবে আমরা কষিয়ে নেব যতক্ষণ না আলু থেকে তেল ছাড়ছে। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে এসছে মশলা থেকে। এরপর আমরা দিয়ে রাখলাম ভেজে রাখা মাছের মাথাগুলো। এরপর আমরা মাছের মাথাটাকে ভালোভাবে ভেঙে আলুর সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে আমরা দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা অবশ্যই সিদ্ধ করবেন, না হলে বাঁধাকপি খেলে অনেকের গ্যাস হয়, তার জন্য সিদ্ধ জল ফেলে দিলে আর অতটা প্রবলেম হয় না। এরপর আমরা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে নাড়াচাড়া করে কষিয়ে আমরা নামানোর আগে গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমাদের রেসিপিগুলো প্রায় হওয়ার মুখে। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এইভাবে বাঁধাকপি রান্না করবেন, ভাত রুটি এমনকি মুড়ির সঙ্গেও দুর্দান্ত লাগবে।